আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় হচ্ছে 4, পৃষ্ঠা হচ্ছে 51 ও 52 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেখাবো। আমরা প্রথমে 51 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে নিই কি লেখা আছে। 51 পৃষ্ঠায় লেখা আছে খালি করে সংখ্যাগুলো নির্ণয় করি। খালি করে সংখ্যাগুলো কি হবে এগুলো নির্ণয় করতে বলছে। চলো তাহলে আমরা এখানে 51 পৃষ্ঠা 2 এর 1 নং অঙ্কের সমাধান করি। তাহলে 51 পৃষ্ঠা 2 এর 1 নং অঙ্কটা হচ্ছে 7/3 সমান উপরে 9 আর নিচে হলো খালি ঘর। অর্থাৎ এই যে খালি ঘরটা আছে এই খালি ঘরটা পূরণ করতে বলছে। এখন আমরা যে জিনিসটা তুলনা করব, যদি দেখি আমাদের বাম পাশের সংখ্যা আছে যদি ডান পাশের সংখ্যা বড় থাকে অপেক্ষাকৃত, তাহলে আমরা এই বাম পাশের সংখ্যার সাথে যে কোনো একটা সংখ্যা গুণ করে দেখব কত বেশি আছে। তাহলে বুঝতে পারবো যে সংখ্যাটা নাই সেটা কত গুণ করলে রেজাল্টটা বসাতে হবে। এখানে দেখো 3 আছে আর এদিকে আছে 9। তাহলে আমরা জানি 3 এর সাথে যদি 3 গুণ করি তাহলে হয় 9। তাহলে লবের সাথে যদি 3 গুণ করি তাহলে হরের সাথে ঠিক 3 গুণ করতে হবে, একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে যদি 3 এর সাথে 3 গুণ করে 9 হয়, তাহলে এখানে 7 7, তাহলে 7 এর সাথে 3 গুণ করলে হবে কত? 3 7 21। তাহলে আমরা খালি করে কত হবে? 21। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে 9/5 9/5 সমান 18 খালি করব। এই যে এখানে তো ঠিক সেম এখানে আছে হর 9, এদিকে আছে হর 18। এই যে হর 9, এই হরের 9 এর সাথে যদি 2 গুণ করে 18 হয়েছে, সেহেতু আমরা কি করব? লবের সাথে ঠিক 2 গুণ করে যা হয় তাই লিখব। তাহলে 9 এর সাথে যেহেতু 2 গুণ করে 18 হয়েছে, সুতরাং 5 এর সাথে 2 গুণ করলে হয় 10। 5 গুণে 10। তাহলে আমরা এখানে করে কত লিখব? 10 লিখব। আশা করি তোমরা এই যে 2 এর 2 নং সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে লেখা আছে 21/7 21/7 সমান নিচে খালি ঘর উপরে আছে 1। এখানে দেখো বাম পাশের সংখ্যাগুলো বড়, ডান পাশের সংখ্যাগুলো ছোট। অর্থাৎ এখানে হর আছে 1, এখানে আছে হর 7। একতা এই যে 1 আছে 1 এর 7 গুণ হচ্ছে 7, কারণ 1 এর সাথে যদি আমরা 7 গুণ করি 7। তাহলে এখানে এমন একটা সংখ্যা হবে যে সংখ্যার সাথে 7 গুণ করলে 21 হবে। আমরা যদি এখানে 3 লিখি, 3 এর সাথে কিন্তু 7 গুণ করলে 21 হয়। তাহলে এখানে কত হবে? 3। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আমরা একটা সংখ্যার সাথে লবের সাথে যত গুণ করে অন্য একটা সংখ্যা হবে, ঠিক সেম হরের সাথে তত গুণ করে অন্য একটা সংখ্যা হবে। এখানে যদি 1 এর সাথে 7 গুণ করে 7 হইছে, সো এখানে এমন একটা সংখ্যা হবে যার সাথে 7 গুণ করলে 21 হবে। তাহলে এখানে যদি আমরা 3 লিখি, 3 এর সাথে 7 গুণ করলে 21 হবে। আশা করি এই যে 3 নং অঙ্কের সমাধান করলাম সেটাও তোমরা বুঝতে পারছো। এখন আমি 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে 36/9 সমান 12 খালি ঘর। এই যে 4 নং অঙ্কটা আছে, এখানে দেখো এখানে আছে হর 36 আর সমান চিহ্ন ওই পাশে আছে হর 12। তো 12 এর সাথে কত গুণ করে 36 হয়েছে আমরা জানি, 12 এর সাথে 3 গুণ করলে 36 হয়। তো 12 এর সাথে যদি 3 গুণ করে 36 হয়েছে, তাহলে এখানে এমন একটা সংখ্যা হবে যার সাথে 3 গুণ করলে 9 হয়। তাহলে আমরা যদি এখানে যদি 3 লিখি, তাহলে 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়। তাহলে এই খালি ঘর হবে কত? 3। বুঝতে পারছো মনে হয় যে 12 এর সাথে 3 গুণ করে হয়েছে 36, এর সুতরাং এখানে 3 হবে, এই 3 এর সাথে 3 গুণ করলে হয় 9। আশা করি তোমরা এই যে 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 52 পৃষ্ঠা 3 নং অঙ্কের সমাধান করব। 52 পৃষ্ঠা 3 নং অঙ্কে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করুন। অর্থাৎ ভগ্নাংশ দেওয়া থাকবে, এগুলোকে লঘিষ্ঠ অর্থ হলো ছোট।
অর্থাৎ বড় একটা সংখ্যা দেওয়া থাকবে, এটাকে কেটে কেটে ছোট বানাতে হবে। কিভাবে বানাবো সেটা আজকে তোমাদের দেখাবো। চলো আমরা 52 পৃষ্ঠা 3 এর 52 পৃষ্ঠা 3 এর 1 নং অঙ্কের সমাধান করি। বলা আছে 12 ভাগে 6। এই যে 12 ভাগে 6 লেখা আছে, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ এমন একটা সংখ্যা দ্বারা লব এবং হরকে ভাগ করতে হবে যাতে নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ একই সংখ্যা দ্বারা হরকে এবং লবকে ভাগ করতে হবে। আমরা যদি 6 দিয়ে 6 এর ভাগ করি তাহলে হয় কত 1। আবার যদি 6 দিয়ে 12 এর ভাগ করি তাহলে ভাগফল হবে কত 2। তাহলে আমরা কত পাইলাম 2 ভাগের 1। তাহলে এখানে লিখব 2 ভাগের 1। আর কিন্তু এখানে আর কাটাকাটি যায় না। অর্থাৎ কাটাকাটি করে এই সংখ্যাটাকে ছোট বানাতে হবে। আগে ছিল 12 ভাগে 6, এটাকে কাটাকাটি করে হচ্ছে 2 ভাগের 1। আশা করি এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব সেটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা 2 নং অঙ্কের সমাধান করি। তাহলে আরেকটু ক্লিয়ার করি তোমাদের। 2 নম্বরে বলা আছে 21 ভাগে 14। এই যে 21 ভাগে 14 লেখা আছে, এখন আমরা এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যাতে দুইটাকেই কাটাকাটি করা যায়। আমরা যদি 7 দিয়ে যদি 14 এর ভাগ করি তাহলে হয় 2, 7 দিয়ে যদি 21 এর ভাগ করি তাহলে 3। তাহলে আমরা 7 দিয়ে করি, 7 দিয়ে যদি 14 ভাগ করি তাহলে ভাগফল হয় 2। আবার 7 দিয়ে যদি 21 এর ভাগ করি তাহলে ভাগফল হয় 3। একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই নিঃশেষে বিভাজ্য হতে হবে। নিঃশেষে বিভাজ্য হচ্ছে যার ভাগশেষ শূন্য থাকে। তাহলে দেখো এখানে উপরে আছে 2, নিচে আছে 3। 3 আর 2 এর কোনো সংখ্যা দ্বারা আর কাটাকাটি যায় না। সেহেতু আমাদের উত্তর কত হয়েছে 3 ভাগে 2। আগে ছিল 21 ভাগে 14, এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেলাম কত 3 ভাগে 2। আশা করি তোমরা এই 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 30 ভাগের 25। এই যে 30 ভাগের 25 লেখা আছে, এখন দেখো এই 30 ভাগের 25 কোন একটা সংখ্যা দ্বারা এই দুইটাকে কাটাকাটি করে ছোট আকারে প্রকাশ করব। আমরা যদি 5 দেয়া ভাগ করি, 5 30 এর মধ্যে ভাগ করলে ভাগফল হয় 6। আবার 5 25 এর মধ্যে ভাগ করলে ভাগফল হয় 5। আর কোন সংখ্যা দ্বারা কিন্তু 6 এবং 5 কে নিঃশেষে ভাগ যায় না। তাহলে আমরা কত পেলাম 6 ভাগের 5। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3 এর 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে 56 ভাগে 16। 56 ভাগে 16। এখন দেখো যে কোনো একটা সংখ্যা দ্বারা বলছিলাম যে এটাকে কাটাকাটি করতে হবে। আমরা যদি 8 দিয়ে ভাগ করি, 8 দিয়ে যদি 16 এর ভাগ করি তাহলে হয় 2। আর 8 দিয়ে যদি 56 এর ভাগ করি তাহলে 7 দ্বারা 56 7। তাহলে 8 দ্বারা দুইটা সংখ্যা 30 এর ভাগ যাবে। তাহলে 8 56 এর ভাগ করলে 7 দ্বারা 56 7 হয় ভাগফল। এবং 8 যদি 16 এর ভাগ করি তাহলে ভাগফল হয় 2। তাহলে আমরা কত পেলাম 7 ভাগে 2। আশা করি এই যে 4 নং অঙ্কের সমাধান করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে 42 ভাগের 35। এই যে 42 ভাগের 35 লেখা আছে, এটাকে এখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখন আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 7 42 এর মধ্যে 6 বার যায়, আবার 7 35 এর মধ্যে 5 বার পাচ্ছি। তাহলে আমরা 7 দ্বারা ভাগ করতে যাব। 7 35 এর মধ্যে 5 বার 5 7 35, 7 42 এর মধ্যে 6 বার 6 7 42। তাহলে আমরা কত পেলাম 6 ভাগের 5 উত্তর। আশা করি এই যে 5 নং অঙ্কের সমাধান, এটা দেখো 42 ভাগের 35 ছিল, এটাকে কাটাকাটি করে আমরা কত করছি 6 ভাগের 5। আশা করি তোমরা এই 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে 80 ভাগের 20। এই যে 80 ভাগের 20 আছে, এখন আমরা দেখো যে কোনো একটা সংখ্যা দ্বারা এটাকে কাটাকাটি করে ছোট করব। আমরা যদি 20 দিয়ে 80 এর ভাগ করি তাহলে 4 20 এ 80। আবার 20 দিয়ে 20 এর ভাগ করলে 20 কে 20। তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম 4 ভাগের 1। অর্থাৎ এই 80 ভাগের 20 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেলাম 4 ভাগের 1। আশা করি তোমরা এই 6 নং অঙ্কের সমাধানও বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।